আসসালামাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলু দিয়ে ডিমের খুব মজার একটি কারি রান্না করেছিলাম, যেটি আমার এবং আমার হাজবেন্ড দুজনেরই ভীষণ পছন্দের। প্রথমে আমি ডিম আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। ডিম তো আলুর আগে সেদ্ধ হয়ে যায়, তাই ডিমগুলো আগে তুলে নেব, তারপরে আলু তুলে এগুলোকে সুন্দর মতো ছিলে নেব। এরপর আমি আলুগুলোকে সুন্দর মতো কেটে নেব এভাবে, আর ডিমগুলো গোটাই রাখবো। এরপর আমি একটি প্যানে সরষের তেল দিয়ে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজ অ্যাড করব। আপনি আপনার পছন্দ মতো দিবেন। এখানে 2-3টি কাঁচামরিচ অ্যাড করব। পেঁয়াজটিকে সুন্দর মতো ভেজে নেব, যেন পেঁয়াজটি একটু সফট হয়ে আসে আর কালারটা চেঞ্জ হয়ে যায়। এবার আমি এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, একটু দারচিনি দিয়েছি। এরপর এখানে একটু পানি অ্যাড করব। অ্যাড করে আমি রসুন পেস্ট এবং আদা পেস্ট অ্যাড করব। সুন্দর মতো পেঁয়াজের সাথে মিক্স করে নেব। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পালা। আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, একটু কারি মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, দিয়ে এবার সুন্দর মতো মিক্স করব। আমি কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করার আগে একটু পানি অ্যাড করেছিলাম, যেন নিচে না লেগে যায়। গুঁড়ো মশলাগুলো একটু সুন্দর মতো ভাজার পরেও আমি এখানে একটু গরম পানি দিয়ে মশলাটি কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়ে মশলা কষাচ্ছি, আবার একটু গরম পানি অ্যাড করছি পানিটি শুকিয়ে গেলে। এভাবে খুব ভালো মতো মশলা কষিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে একটা টমেটো কুচি অ্যাড করছি। এবার ঢাকনা দিয়ে টমেটোগুলো সফট হয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। খুব সুন্দরভাবে টমেটোর সাথে মশলাগুলো মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আমার আলুগুলো অ্যাড করব। আলুগুলো মশলার সাথে ভালো মতো মিক্স করে নেব। একটু সময় নিয়ে আলুর সাথে মশলা কষাবেন, তাহলে হচ্ছে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমি একটু ঢেকে রেখে রেখে কষিয়ে নিচ্ছি। এভাবে করে টেস্টটি আরো বেশি ভালো আসে। আলু আর ডিমের এই রান্নাটি আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ। আমি চেষ্টা করি মাঝে মাঝে এই রান্নাটি করতে। এই রান্নাটি আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। এদিকে আমার আলুগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে, এই যে দেখুন। এবার আমি ঝোল অ্যাড করে দিচ্ছি। যেই পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে ঝোল অ্যাড করবেন। আমি এখানে একটু ঝোল বেশি দিয়েছি, কারণ হচ্ছে আমার হাজবেন্ড যে কোনো রান্নাতে ঝোল বেশি পছন্দ করে, আর আলু ডিমের তরকারি হলে তো কথাই নেই। এবার ঝোল অ্যাড করার কিছুক্ষণের মধ্যে আমি ডিমগুলো অ্যাড করব। অ্যাড করে ঢেকে দেব। এই দেখুন। এবার ঢাকনা দিয়ে দিয়ে ঝোলটি আরেকটু কমিয়ে নেবেন। খুব সুন্দরভাবে রান্নাটি হচ্ছে। আমি কিন্তু এখানে একটুখানি ঘি অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। লবণ কম হয়েছে মনে করলে অবশ্যই লবণটি অ্যাড করে দেবেন এই পর্যায়ে। রান্নাটি কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু এখানে ফোড়ন দিয়ে নেব। আমি আরেকটি ফ্রাইং প্যানে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এখানে একটু পাঁচফোড়ন অ্যাড করেছি, শুকনো মরিচ অ্যাড করেছি, এবং কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আর এইদিকে আমি ডিম আলুর তরকারিতে 2-3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ মরিচের ফোড়নটা যখন একটু বেরেস্তা টাইপ কালার চলে আসবে, তখন এই ডিমের সাথে অ্যাড করে দিতে হবে। খুব সুন্দরভাবে এবার মিক্স করে নেবেন। রান্নাটি কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এবার আমি এখানে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করব। জিরে গুঁড়ো অ্যাড করে সাথে সাথে চুলার আঁচটি বন্ধ করে দেবেন। একটু ধনেপাতা দিয়ে দেব। ভীষণ সুন্দর একটি স্মেল আসছে। আমার তো ভীষণ ক্ষুধা লেগে গিয়েছে। আপনার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।